Assalamu alaikum everybody. Welcome back to Spoken English DDTV. Hey guys, আজকে আবারো Spoken English এর বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুবই বেসিক কিছু ইংরেজি স্ট্রাকচার শিখব এবং এই স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করে আমরা সেন্টেন্স তৈরি করব। যারা নতুনভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য বলবো আজকের ক্লাসটি আপনার জন্য খুবই উপকারী হবে। সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। সো আজকের ক্লাসের যে প্রথম স্ট্রাকচার সেটা হচ্ছে 1 2 এর মিনিং হচ্ছে চাওয়া। কেউ কোনো কিছু চায় এই অর্থে 1 2 ফ্রেজটি আপনি ইউজ করতে পারেন বা স্ট্রাকচারটি আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু ইউজ আমি ব্যবহার করতে চাই। বন্ধুরা, এখানে আমি অনেকগুলো ভার্ব 1 দিয়েছি। ইউজ মানে ব্যবহার করা, আন্ডারসেল মানে কম দামে বিক্রি করা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আনড্রেস মানে কাপড় খোলা, ইউরিনেট মানে হচ্ছে প্রস্রাব করা। এখন আপনি এইখান থেকে একটি করে ভার্ব 1 নেবেন এবং এইখানে আপনি ব্যবহার করে ইউজ করে আপনি প্র্যাকটিস করবেন। এখন আপনি আন্ডারসেল এই ওয়ার্ডটি নেন। আই ওয়ান্ট টু আন্ডারসেল আমি কম দামে বিক্রি করতে চাই। অথবা আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে চাই। আই ওয়ান্ট টু আনড্রেস আমি কাপড় খুলতে চাই। আই ওয়ান্ট টু ইউরিনেট আমি প্রস্রাব করতে চাই। এভাবে আপনি সেন্টেন্স মেক করবেন। এখন যদি জাস্ট আপনি কোনো কিছু করতে চান না, সেক্ষেত্রে আপনি বলবেন আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ আমি ব্যবহার করতে চাই না। জাস্ট ডোন্ট নিয়ে আসবেন। নেক্সট হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারসেল আমি কম দামে বিক্রি করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে চাই না। অথবা আই ডোন্ট ওয়ান্ট টু আনড্রেস আমি কাপড় খুলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইউরিনেট আমি প্রস্রাব করতে চাই না। এইভাবে আপনি পজিটিভ হাবোধক এবং নাবোধক বাক্যগুলো প্র্যাকটিস করবেন। খুবই ইজি, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন যদি এইভাবে প্র্যাকটিস করেন। এখন আমরা পরবর্তী যে ফ্রেজটি শিখব সেটি হচ্ছে নিড টু। এখন আমরা এই নিড টু নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, নিড টু ফ্রেজটি বা স্ট্রাকচারটি কোনো কিছু প্রয়োজন এই অর্থে ব্যবহৃত হয়। এখানে উদাহরণ দেওয়া আছে, চলেন আমরা দেখে নিই। আই নিড টু ইউজ আমার ব্যবহার করা প্রয়োজন। এখন আপনি সেম আগের মতো প্র্যাকটিস করেন। আই নিড টু আন্ডারসেল আমার কম দামে বিক্রি করা প্রয়োজন। অথবা আই নিড টু আন্ডারস্ট্যান্ড আমার বুঝতে পারা প্রয়োজন বা বোঝা প্রয়োজন। আই নিড টু আনড্রেস আমার কাপড় খোলা প্রয়োজন। আই নিড টু ইউরিনেট আমার প্রস্রাব করা প্রয়োজন। এখন জাস্ট আপনার কোনো কিছু প্রয়োজন না, এক্ষেত্রে আপনি বলবেন আই ডোন্ট নিড টু ইউজ আমার ব্যবহার করা প্রয়োজন না। অথবা আই ডোন্ট নিড টু আন্ডারসেল আমার কম দামে বিক্রি করা প্রয়োজন না। আই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড আমার বোঝা বা বুঝতে পারা প্রয়োজন না। আই ডোন্ট নিড টু আনড্রেস আমার কাপড় খোলা প্রয়োজন না। অথবা আই ডোন্ট নিড টু ইউরিনেট আমার প্রস্রাব করা প্রয়োজন না। এখানে আমি মাত্র 5টা ভার্ব 1 দিছি এবং এগুলো দিয়ে প্র্যাকটিস করে দেখালাম আপনি কিভাবে খুব সহজেই ইংরেজিতে প্র্যাকটিস করবেন এবং সেন্টেন্স তৈরি করবেন। আপনি যদি আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করতে চান, প্রশ্ন তৈরি করতে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে আরও বেশি বেশি ভার্ব 1 দিয়ে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। চলেন তাহলে দেখে নেওয়া যাক। আজকের ক্লাসে আমাদের যে ডব্লিউএস কোশ্চেনটি আছে সেটি হচ্ছে টু হোম। টু হোম মানে হচ্ছে কার কাছে। আমরা অনেক সময় বলে থাকি কার কাছে তুমি থাকো, কার কাছে পড়ো, কার কাছে খাও।
এইসব অর্থে টু হোম ইউজ করবেন। ফর এক্সাম্পল, টু হোম ডু ইউ গো, তুমি কার কাছে যাও। এখন আপনি জাস্ট এই গো ভার্বটি যে আছে এটা যদি আপনি চেঞ্জ করে নেন, এখানে অন্যান্য ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন টু হোম ডু ইউ স্টে, তুমি কার কাছে থাকো। টু হোম ডু ইউ ওয়ার্ক, তুমি কার কাছে কাজ করো। টু হোম ডু ইউ প্লে, তুমি কার কাছে খেলো। এইভাবে আপনি জাস্ট ভার্ব ওয়ানগুলো নিয়ে এসে প্র্যাকটিস করবেন। যদি এইভাবে আপনি করেন, আমি যেইভাবে বললাম, ইনশাল্লাহ আপনি কিছুদিনের মধ্যেই ইংরেজিতে কথা বলতে পারবেন। হে গাইস, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল and to share with your friends. If you share it, many people can learn English easily. So don't forget, hit the bell icon and subscribe this YouTube channel. Thank you so much. I will come again next class. Till then, bye bye. Assalamu alaikum.